আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি চিচিঙ্গা রান্না করব। তার জন্য এখানে আমি 4টা চিচিঙ্গা আর 2টা আলু নিয়েছি। আলু আর চিচিঙ্গাগুলো ভালো করে কেটে নিয়েছি। এখন দেখুন আমি আলু আর চিচিঙ্গাটা কী রকমের করে কেটেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর দেখুন ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ। তারপর দেখুন একটা পাতিলের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে বেশ খানিকক্ষণ কাঁচামরিচের পেঁয়াজটা ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এমন একটা ভাজি থাকলে কিন্তু পেট ভরে মন ভরে ভাত খাওয়া যায়। এ ভাজিটা এতটাই মজা হয়। চিচিঙ্গা অনেকেই পছন্দ করে না, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। তাই যারা পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তারপরে দেখুন কাঁচামরিচের পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম একটু পানি, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিব তার জন্য। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটোরই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন। তবে দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছগুলো দিয়ে, একদম তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এখন এখানে আমি আলু আর চিচিঙ্গাটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি অবশ্যই কোনো পানির ব্যবহার করব না। এই চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে আমি এটা দিয়েই ভাজিটা করে নিব। এখন এটা আমি ঢেকে চুলার আঁচ বাড়ানো অবস্থায় বেশ কিছুক্ষণ জাল করে নিব। দেখুন জাল করে নিয়েছি, প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে কিন্তু জালটা কমিয়ে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে, এ দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো এক্সট্রা পানির ব্যবহার করব না। তারপর দেখুন জাল কমিয়েও কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর একদম ঘাটা ঘাটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য কিন্তু এরকমের ঝরঝরা থাকলেই ভালো লাগবে খেতে। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন যে এখানে কিন্তু আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মজা। আর আমি কিন্তু সব খাবার খেয়ে আপনাদের রিভিউ দেই।
আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়ালের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।